হ্যালো এভরিওয়ান, আমরা আজকে মেইনলি পূর্ণতা গানের গিটার ইন্ট্রো সলোর লেসনটা একটু দেখব। তো লেসনটা আমরা মেইনলি এখানে 6টা পার্টে ভাগ করেছি লেসনটাকে। লেসনটা জানার আগে আমরা দুইটা জিনিস একটু জানতে হবে। এখানে এস যে সব জায়গায় লেখা থাকবে সেটা হচ্ছে স্লাইড, এই জিনিসটা এগুলো হচ্ছে স্লাইড। আর বিএস মানে হচ্ছে ব্যাক স্লাইড, বিএস যেখানে থাকবে সেখানে হচ্ছে ব্যাক স্লাইড। ওকে, তারপর হ্যামার অন মানে হচ্ছে একবার স্ট্রোক করব, কিন্তু এটা হচ্ছে হ্যামার অন, এটা হচ্ছে পুল অফ। জিনিসটা আমি একটু যদি দেখাই, একবার স্ট্রোক করলাম, এটা হচ্ছে পুল অফ, আর এটা হচ্ছে স্লাইড, এটা হচ্ছে স্লাইড, ব্যাক স্লাইড, স্লাইড, ব্যাক স্লাইড। সো আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পার্ট ওয়ানটা কীভাবে বাজবে। প্রথমে 2 বাজবো, 2 থেকে 6 একটা স্লাইড হবে, 2 থেকে 6-এ 2, তারপর 6টা 3বার বাজবে, 8 9, 8 থেকে 9-এ হ্যামার অন, 9 থেকে 8-এ পুল অফ। জিনিসটা হচ্ছে 8 থেকে 9-এ হ্যামার অন, 9। তাহলে এটা আমরা একবার বাজাবো কিন্তু 3টা নোট বাজাবো, জিনিসটা এরকম। তাহলে জিনিসটা হচ্ছে, তাহলে জিনিসটা আমরা যদি একটু যদি বাজাই, 2 2, প্রথমে 2টা বাজবে, 2 2 6 6 6 8 9, তারপর হচ্ছে ডি স্ট্রিং 9 6। তাহলে একটু যদি বাজাই, এরপর হচ্ছে পার্ট 2তে আমরা দেখবো 6 থেকে 9। তাহলে আচ্ছা, পার্ট 2টা আমি একটু প্রথম বেঁধে দেখি। এটা হচ্ছে পার্ট 2, তাহলে এটা হচ্ছে কিভাবে, প্রথমে 6 নেই, তাও 9 থেকে 11 একটা স্লাইড। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি অন স্ট্রিং এ, ডি স্ট্রিং এ, ঠিক আছে। 6 9 9 থেকে 11 স্লাইড, তারপর 11 3বার, 9 একবার, 11 3বার, ঠিক আছে। তারপর হচ্ছে 11 9, আবার হচ্ছে এটা হচ্ছে 11 9। তাহলে জিনিসটা হচ্ছে কি, 9 থেকে 7 থেকে 9-এ হ্যামার, 9 থেকে 11-এ স্লাইড, আবার 9। তাহলে জিনিসটা কি, জিনিসটা একটু বলি। 11 3বার 9, 11 9, 9 থেকে স্লাইড, 7 থেকে 9-এ স্লাইড, 9 থেকে 11-এ, সরি 7 থেকে 9 হ্যামার অন, 9 থেকে 11-এ স্লাইড। তাহলে কি, তাহলে কি, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। পার্ট 3-তে আমরা যদি দেখি, পার্ট 3-তে ছোট একটা পার্ট বাজে 9 থেকে 11-এ হ্যামার, আবার ডিতে বাজে শুধু 9 11, জিতে বাজে 9। তাহলে কি, এতে হচ্ছে 9 থেকে 11-এ হ্যামার অন, মানে একবার স্ট্রোক হবে, দেখুন 9 11 9। এখানে কিন্তু একবার বাজাবো, 3টা নোট বাজাবো এগেন, 9 11 9, 9 11 9। তাহলে কি, এই পার্টটা আমরা দেখি। ওকে, এটা হচ্ছে পার্ট 3। আর পার্ট 4-এ কি বাজে, বিএস মানে হচ্ছে ব্যাক স্লাইড। এখানে 13 থেকে 6 একটা ব্যাক স্লাইড দিবে, 13 থেকে 6 যদি দেখে, এখানে 13 বাজবে, একবার স্ট্রোক হবে একবার। তাহলে কি,
13 থেকে 6 এ গেল 8 9, তাহলে কি 13 থেকে 6 8 9, 8 9 এর পরে আমরা যেটা দেখছি 9 থেকে 11 একটা স্লাইড, 9 থেকে 11 একটা স্লাইড, 8 থেকে 9 এ ব্যাক স্লাইড, তাহলে কি 8 9 9 9 হচ্ছে ডি তে, তাহলে কি ব্যাক স্লাইড 8 9 9 থেকে 11 স্লাইড, 8 থেকে 9 এ ব্যাক স্লাইড, আবার উপরে 9। এটা গেল পার্ট 4। পার্ট 4টা একটু দেখাই। এটা হচ্ছে পার্ট 4। এরপর আমরা কি পার্ট 5-এ। পার্ট 5-এ হচ্ছে কি 7-এ একটা আমরা পুল করব, এটা হচ্ছে ফুল মানে হচ্ছে আমরা ফুল পুল করব, হাফ না, মানে হচ্ছে 7 মানে সাউন্ডটা এমনভাবে পুল করব যাতে 7 থেকে 9 পর্যন্ত সাউন্ড হয়ে যায়। এটা যা সাউন্ড এটাও কিন্তু সেম সাউন্ড। আমি একটু যদি দেখাই, এটা যা সাউন্ড, যারা বিগিনার তারা চাইলে 7 থেকে 9-এ এভাবেও দিতে পারি, আমরা 7 থেকে 9-এ স্লাইড দিতে পারি। তাহলে আমরা এখানে জিনিসটা হচ্ছে 7 একটা ফুল একটা, তারপর আবার 7 থেকে আমরা দেখলাম না, এরপর সেকেন্ড নেক্সট 7 যেটা সেটা দেখতেছি আমরা তীরটা একবার উপর উঠতেছে আরেকবার নিচে নামতেছে, এটার মানে হচ্ছে মানে উপর উঠবে সাউন্ড আবার নামাবো, ঠিক আছে? তাহলে দুইবার, প্রথমটা উপর উঠবে, সেকেন্ডটা হচ্ছে নামবে, ঠিক আছে? আর যারা বিগিনার তারা এভাবে দিতে পারে 7 থেকে 9 7 9 9 7, ঠিক আছে? আর যারা অ্যাডভান্স তারা আবার 5। তাহলে জিনিসটা হচ্ছে 5 7 নিচে ই স্ট্রিং 5 7 হ্যামার অন মানে তাহলে কি 5 7 হ্যামার অন, 5 থেকে 7-এ হ্যামার অন। তারপর পার্ট 6 আমরা দেখতেছি 7 5 4 পুল অফ, মানে কি 3টা নোট আবার একসাথে, তাহলে কি 7 5 4, তারপর হচ্ছে বি স্ট্রিং এ 5, আবার জি স্ট্রিং এ 4 6 4 4 থেকে 5-এ কি হ্যামার, তাহলে কি পুল অফ 5 4 6 4 4 থেকে 5-এ হ্যামার অন। এটা হচ্ছে, তাহলে আমরা পার্ট 5 আর 6 যদি একসাথে বাজে, এটাই হচ্ছে আমাদের পূর্ণতা গানের ইন্ট্রো লেসন। আশা করি লেসনটা সবারই ভালো লাগবে। আর আমি কোনো প্রফেশনাল এডিটর নই, যার কারণে হয়তো আপনারা ট্যাবগুলোতে মাঝে মাঝে সমস্যায় পড়তে পারেন। নেক্সট কোনো গানের যদি আপনারা ইন্ট্রো লেসন অথবা সলো লেসন যদি চান, তাহলে এভাবে আমি আরও অনেকগুলো সলো লেসন দিতে পারবো। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি সামনে এরকম আরও অনেকগুলো গানের লেসন দিয়ে আর গিটার থিওরি দিয়ে আপনাদের হেল্প করতে পারি। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।